মানে যুক্ত করছে এই ঘটনার পর। এত শ্রী বা বিচ্ছিরি যাই বলুন না কেন, কোনোটাতে কিন্তু বাপুর নাম নেই, মহাত্মা গান্ধীর নাম নেই। এখন উনি নির্বাচনের আগে মনরেগার নামকরণ হচ্ছে, সেখানেও কিন্তু বাপুর নাম রয়েছে, নেই তা না, নেই তা না। মহাত্মা বাপু তো জাতির জনক, এবং বাপু কাকে বলে সেটাও নিশ্চয়ই আপনারাও জানেন, মমতা ব্যানার্জিও জানে। এই একটা চেয়ার নিয়ে ওকে বসতে বলে, আমি তো দেখিনি বাচ্চুকে। লোডশেডিং হবে কি করে? 6688টা কোম্পানি যদি চলে যায় তাহলে লোডশেডিং হবে কেন? এখানে যদি কারখানার পর কারখানা হতো, নতুন কারখানা হতো, নতুন বিনিয়োগ হতো, তাহলে পরে শর্টেজ হতো ইলেকট্রিসিটি, বিদ্যুতের। কর্মসংস্থানে পশ্চিমবঙ্গে এগিয়েছে 2 কোটি না বলেছে, এই নিয়ে একটু আগে আমি উত্তর দিয়েছি। বলছে এখানে ভুয়ো সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, বদনাম করা হচ্ছে রাজ্যকে। ভুয়ো খবর কিন্তু ঘটনা আমি লক্ষ্য করেছি, ওদের এই সমস্ত সোশ্যাল মিডিয়ার কিছু লোকজন রয়েছে, যদিও আমি খুব সোশ্যাল মিডিয়ায় দরও নই, আমি হ্যান্ডেলও করি না খুব একটা না, কিন্তু শুনি, জানি, আর কিছু কিছু আমার কাছে পাঠায়, এই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করে, তাতে দেখি বেশিরভাগ ক্ষেত্রেই মমতা ব্যানার্জি যা বলেন বিভ্রান্তিকর এবং ভুয়ো, অসত্য কথা। এবং তাদেরও যে মিডিয়া বা ওই সোশ্যাল মিডিয়া যারা চালান, তারাও কিন্তু অনেক ভুলভাল তথ্য দেন। এটা না দিলেই ভালো হয়, মানুষকে তো যেটা ঘটনা সেটা তুলে ধরলেই ভালো হয়। ধারণা বোধহয় মমতা ব্যানার্জির বা তৃণমূলীদের যে আমরা যেটা বলবো সেটাই বোধহয় মানুষ শুনবে বা মানবে। মানুষের যে এর বাইরেও একটা মানুষের পড়াশোনা রয়েছে, জানার খিদে রয়েছে, জানার ইচ্ছে রয়েছে, এবং তারা টিভি মাধ্যমে, নানান বইয়ের মাধ্যমে, কাগজের মাধ্যমে তারা যে এই সমস্ত পরিসংখ্যান ডেটাগুলো পান, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকেও পান, সেটা বোধহয় তারা ভুলে যান মাঝে মাঝে।